আসসালামু আলাইকুম। নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম ইনসার্ট থেকে আমরা পিকচার আর পিকচার থেকে এখান থেকে একটা পিকচার আমি নিয়েছিলাম। আমি এখান থেকে যেকোনো একটা পিকচার নিচ্ছি। এখানে পিকচার নেওয়ার পরে আমরা জানি যে পিকচারটাকে যদি আমাদের ইচ্ছামতো মুভমেন্ট করতে হয় তাহলে আমাদেরকে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিয়ে আমরা মুভমেন্ট করতে পারি। এখন একটা ছবি আমি এখানে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে আমরা দেখেছিলাম যে র‍্যাপ টেক্সট এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আমরা আজকে এখানে দেখব যে বিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন এই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি এখানে বিং ফরওয়ার্ড, অর্থাৎ আমাকে এখানে বলেছে যে আমার যদি কয়েকটা ছবি, কয়েকটা অবজেক্ট এখানে থাকে তাহলে এই অবজেক্ট থেকে কোনটা নিচের দিকে যাবে, কোনটা উপরে থাকবে সেইটা যদি আমরা এখান থেকে সিলেকশন করতে চাই, যদি সেটা আমরা ম্যানেজ করতে চাই তাহলে আমাদেরকে এখানে বিং ফরওয়ার্ড, বিং ব্যাকওয়ার্ড এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এখন এখানে একটা ছবি আছে, আমি যদি চাই যে এখানে আরও দু একটা ছবি আমি নিয়ে আসবো তাহলে ইনসার্ট, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে তিনটা ছবি আমি এখানে নিয়ে এসেছি। তিনটা ছবি নিয়ে আসার পরে আমি যদি একটু উপর নিচে করে দিই তাহলে দেখতে পাচ্ছি এই প্রথমে একটা ছবি নিয়ে এসেছি, এটা একটা নিয়ে এসেছি এবং সর্ব উপরে আরেকটা আছে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা ছবি। এখন সবচেয়ে নিচে আছে এই ছবিটা, তারপরে আছে এই ছবিটা এবং সর্ব উপরে আছে এই ছবিটা। আমি যদি চাই এই ছবিটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো, এই একটার উপরে নিয়ে আসবো, অথবা আমি এই সর্ব উপরে নিয়ে আসবো, তাহলে আমাকে কি করতে হবে সেটা আমি এখানে দেখব। তো যদি আমি এই কাজটা করতে চাই তাহলে আমাকে এখানে বিং ফরওয়ার্ড আছে, আমাকে যদি বিং ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখব যে একটা ছবির উপরে এসেছে, অর্থাৎ নিচে যে ছবিটা একেবারে নিচে ছিল সেই ছবিটা একটার উপরে এসেছে। যদি আমি আরেকবার ক্লিক করি তাহলে আরেকটার উপরে আসবে। এইভাবে যদি আমার এখানে 100টা ছবি থাকে তাহলে একটা একটা করে আমার এই সর্ব উপরে আসবে। আমি যদি আবারও এখানে ক্লিক করি তাহলে দেখব যে সবচেয়ে উপরে কিন্তু এটা চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমি এটাকে চাই যে একটা একটা করে আমি নিচের দিকে নিয়ে যাব, তাহলে এখানে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। এখানে একটা ছবি নিচে চলে গেছে। যদি আবারও ক্লিক করি তাহলে দেখতে পাবো আরেকটা ছবি নিচে চলে গেছে। আমি আরেকবারও দেখি যে সবচেয়ে নিচে আছে ছবিটা, আমি যদি চাই যে একটার উপরে আসবে তাহলে আমি এখানে বিং ফরওয়ার্ডে ক্লিক করব, আর যদি আরেকটা উপরে আসতে চাই বিং ফরওয়ার্ডে ক্লিক করব। ঠিক একইভাবে যদি নিচের দিকে যেতে চাই বিং ব্যাকওয়ার্ডে ক্লিক করব, ঠিক একইভাবে ব্যাকওয়ার্ডে ক্লিক করব। একটা একটা করে ছবির উপরে এবং নিচে আমরা দেখে ফেলেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি 100টা ছবি থাকে এখানে বা 100টা অবজেক্ট থাকে তাহলে আমি কি প্রত্যেকটাই এইভাবে করব, প্রত্যেকটাই একটা একটা করে নিয়ে আসবো? আমার কি একবারে কি আসার কোনো অপশান নাই এখানে? হ্যাঁ, অবশ্যই অপশান আছে। যদি আমি চাই যে আমার এই সবচেয়ে নিচের ছবিটাকে আমি সবচেয়ে উপরে নিয়ে আসতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে বিং ফরওয়ার্ড, এখানে একটা ড্রপ ডাউন অপশান আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি বিং টু ফ্রন্ট, বিং টু ফ্রন্ট, অর্থাৎ এটা সবচেয়ে নিচে থেকে সবচেয়ে উপরে চলে আসবে। আমি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে একটা একটা করে নয়, একেবারেই উপরে চলে আসতেছে। ঠিক একইভাবে আমি যদি এটাকে সবচেয়ে উপরে আসছে আমি এটাকে সবচেয়ে নিচে নিয়ে যেতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড, এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে। একবারেই কিন্তু এটা চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এটা তো একেবারেই শেষে ছিল তাই শেষে চলে গেছে, এখন এই ছবিটা কি আমি নিতে পারবো একেবারেই শেষে? হ্যাঁ, অবশ্যই পারবো। সেন্ড ব্যাকওয়ার্ডে এখান থেকে আমাকে সেন্ড টু ব্যাকে ক্লিক করব, দেখবো এই ছবিটা একেবারেই শেষে চলে গেছে, ছবিটা একেবারেই শেষে চলে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটা ছবি সবচেয়ে শেষে, সবচেয়ে উপরে, একটা উপরে একটা একটা করে উপরে আসবে, একটা একটা করে নিচে যাবে, এই বিষয়গুলো আমরা এখানে দেখে ফেলেছি। এখন আমরা দেখব যে এখান থেকে আমরা দেখব যে আহ, আমার এখানে কয়েকটা ছবি আছে, এখান থেকে তিনটা ছবি আছে আমার। আমি একটু তিনটা ছবি দেখি। নিচে একটা অপশন আছে, আমি ক্লিক করি, ফরম্যাটে ক্লিক করি, এখানে সিলেকশন পেন একটা অপশন আছে। এই সিলেকশন পেনটা আবার কি, এটা দিয়ে কি কাজ করে? তো এই সিলেকশন পেনটার কাজ হচ্ছে আমি এখানে একটা ছবি ক্লিক করলাম, আমি এখানে সিলেকশন পেনে ক্লিক করলাম, এখানে আমি দেখতে পাচ্ছি তিনটা ছবি আমার এখানে ওপেন আছে, তিনটা ছবি এখানে ওপেন আছে। এটা হচ্ছে একটা ছবি,
এটা হচ্ছে একটা ছবি এবং এটা হচ্ছে আরেকটা ছবি। আমি যেটার উপর ক্লিক করতেছি এখানে আমি দেখতে পাচ্ছি সেটাই সিলেক্ট হচ্ছে। আমি যদি এখান থেকেও সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এখান থেকে শো অল যদি আমি শো অল করি তাহলে দেখতে পাচ্ছি শো সবকটা দেখাচ্ছে। আমি যদি চাই যে এখান থেকে হাইড অল দিব সবকটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ হাইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে সবকটা হাইড হয়ে গেছে। ছবি সবকটা আছে বাট এখান থেকে ছবিগুলো হাইড হয়ে গেছে। আমি আবারও শো দিচ্ছি সবকটা। আমি যদি চাই যে এখান থেকে এটা হাইড করব না, এটা আমি ডিলিট করে দিব, দেখবো যে এখান থেকে সেটা নাই কিন্তু আর। আমি আবারও ব্যাক করি। এখন আমি চাচ্ছি যে এখানে থাকবে, আমি একটা একটা করে হাইড করব। এখান থেকে সবগুলো হাইড হচ্ছে কিন্তু আমি চাচ্ছি একটা একটা হাইড করব। আমি চাচ্ছি এই ছবিটাকে আমি হাইড করব। এই যে চোখের অপশন আছে, আমি এই চোখের অপশনে ক্লিক করব, দেখতে পাচ্ছি এই ছবিটা হাইড হয়ে গেছে। আমি আবারও এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি এই ছবিটা আবারও শো করতেছে এখানে। ঠিক একইভাবে প্রত্যেকটা ছবি আমি এখানে হাইড শো করতে পারি। আমার ইচ্ছা মতো যেটা প্রয়োজন হবে সেটা আমি এখানে রাখতে পারি, যেটা প্রয়োজন হবে না সেটা আমি হাইড করে দিতে পারি। এই কাজটুকু আমরা এখান থেকে করতে পারি। তাহলে এখান থেকে দেখলাম আমরা সিলেকশন পেনের কাজ। সিলেকশন পেন থেকে বেশ কিছু কাজ করা যায়, আমরা সেটুকু দেখলাম। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী দিন বাকি যে অংশটুকু আছে ইনসার্ট থেকে পিকচার এবং পিকচার থেকে এখান থেকে বাকি যে অংশটুকু আছে আমরা আগামী দিন এটুকু কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।